হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ তোমরা চাই কি আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার মেয়ে কাঁচা আমের চাটনি খেতে অনেক ভালোবাসে, আর আমার হাজবেন্ড বাজার থেকে আম কিনে এনেছিল, আর আমগুলো গাড়ির মধ্যে গরমে একদম গলে গেছিলো। তো তার জন্য আমগুলোকে সুন্দর করে কেটে নিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে, বিট নুন এবং চিনি দিয়ে সুন্দর করে আগে মাখিয়ে নেব। তারপর আমি এটাকে মিক্সিতে দেব। তো এটা আমার মেয়ে খেতে অনেক ভালোবাসে, আর আমরা তো সবাই রোজা রেখেছি, আমরা হয়তো একটু আধটু নেব। তো এটা ফ্রিজে আমি রেখে দেবো। তো এই যে এরকম হয়েছে দেখতে, কারণ আমগুলো গলে গিয়েছিল। আমি এখানে গাজরের হালুয়া বানাবো। গাজরের হালুয়া বানাবার জন্য গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আমার গাজরগুলো গ্রেট করা হয়ে যাবে, আর এটার জন্য অনেকই সহজ হবে, আর আমাকে কুকারে দিতে হবে না, কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একেবারে পাতলা পাতলা করে হচ্ছে। তো আমি ছোট্ট যে গ্রেটারের মুখটা ছিল সেটা, আমার বাড়িতে যে কটা জিনিস আছে আমি সেগুলো দিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ আমি সফল হব কি হব না আপনারা আমাকে ভালোবাসবেন কি বাসবেন না আমি তো জানি না। যদি আপনারা ভালোবাসা দেন, যদি সফল হয়, কোয়ালিটি করার জন্য, ভালোর জন্য আমি এই মুহূর্তে আমি ভিডিও শুরু করেছি। তো এখন আমি কিছুই কিনি, একটা ভালো রিং লাইটও নয়, স্ট্যান্ডও নেই। তো আমি খুব লেট করতে চাইনি, আমি খুব তাড়াতাড়ি ভিডিও ইউটিউবে করতে চেয়েছি, তাই আমি নিজের মতো করে আমি ভিডিও বানাই। তো আপনারা যদি ভালোবাসা দেন, এরপরে আমি আস্তে আস্তে সব কিছু কিনবো। তো দেখুন অনেক রকমের ডিশ বানানো হচ্ছে। তার জন্য এই যে পুরনো কড়াটা ছিল, এটাতে আমি গাজরের হালুয়া, দুটো কড়া ছিল অলরেডি, দুটো কড়াতে রান্না হয়ে গেছে। তো আমি এখন কি করি, আমি এই ছোট্ট কড়াটাতে, আমার ছোট মেয়ের একটা ছোট্ট কড়া আছে, যখন ও রান্না করতে শিখবে তখন ওইটাই রান্না করবে, ওইটা এখন আমি। তো এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আপনাদের ভালোবাসা একান্তই প্রয়োজন। আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এগোনো সম্ভব নয়। আমি চাই সবার সামনে এসে ভিডিও করতে, তার জন্য আমার আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো নেক্সট ভিডিওগুলো সব থেকে ঈদের ভিডিওটা আসছে ধামাকাদার। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তো আমি নিজের সামনে এসে আপনাদের সঙ্গে ঈদের আগের দিন কি করব, তো সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি সব কিছু দিয়ে দিলাম, ড্রাই ফ্রুট, দুধ, চিনি, সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর যখন একদম দুধের ঝোলটা মরে যাবে, তখনই আমার আরও একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে যে শুক্তো রান্না। তো এত রান্না আমি দেখাতে পারিনি ক্যামেরা করে, তো অবশ্যই পরে সব কিছু শেয়ার করব, সব রান্না। তো এখন টুকটুক করে আস্তে আস্তে কিছু কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করছি। পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই দুধটা যতক্ষণ ধরে ফুটবে, গাজরটাও আমার ততক্ষণ ধরে সিদ্ধ হয়ে যাবে, কারণ গাজরটা গ্রেট করে নিয়েছি একদম পাতলা। যদি এটা একটু মোটা মোটা করে কুচাতাম তাহলে আমাকে প্রেসার কুকারে দিতে হতো, তাই জন্য আমি গ্রেট করে নিয়েছি। আর খাবারটা খেতেও অনেক টেস্টি হয়েছে, আমি প্রথম খেলাম। তো আমি যখন ব্যাঙ্গালোর যাই তখন ট্রেনে দিয়েছিল, তো ট্রেনের মধ্যে অত খাবার খেতে অনেক টেস্টি হয়েছিল, ড্রাই ফ্রুটগুলো দেওয়ার জন্য এবং দুধটা দেওয়ার জন্য। তো আপনারা প্লিজ সবাই একটু ট্রাই করে দেখবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন, একদম সাধারণ রান্না। তো এরপর আমি শুক্তো রান্নার জন্য সবজিগুলোকে ভালো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। প্রত্যেকটা রমজান সবার ভালো কাটুক, এটাই আমার দোয়া রইল। দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।